তোমার আব্বু আব্বু কি করে? মারা গেছে। আব্বু মারা গেছে। মা মাও মারা গেছে। মাও মারা গেছে। কি কয় টাকা উঠছে আজকে? দেখি কয় টাকা উঠছে, আমরা চেক করি একটু চেক করি। বাবু এদিকে আসো, হেল্প করো তো। ব্যাগে তো টাকা নাই। মানে আমার মা মরে গেছে। তোমার বাবা মরে গেছে, তোমার মা মরে না। আমার মাও তো মরছে, কিছু কিনে নেই। কিছু কিনে নাই? না, খালি জুতা কিনছে। জুতা কিনছো? ও কিনা দিই নাই, বাত একটা খালি আর স্যান্ডেল আছে। স্যান্ডেল আছে? খুব মায়া লাগছে। হ্যাঁ, অনেক মায়া লাগছে। কিউ চেহারার মধ্যে মায়া। এই বাবু, কি করতেছো তোমরা? সাহায্য চাইতে। হ্যাঁ, সাহায্য চাইতে। সাহায্য তুলতেছো? বাসা কই তোমাদের? হালসা। হ্যাঁ, হালসা। আঙ্কেলের কাছে সাহায্য চাইছো? তোমার একে হয় তোমার বোন। বোন হয়, আর একে হয় ভাগ্নি। ভাগ্নি। তোমার আব্বু আব্বু কি করে? মারা গেছে। আব্বু মারা গেছে। আব্বু তো মারা গেছে। মা মাও মারা গেছে। মাও মারা গেছে। থাকো কার কাছে? হলো ভাবির কাছে। এটা কে হয় তোমার? তোমার আব্বু কিভাবে মারা গেছে? স্টপ করা। ওহ, খুব কষ্ট লাগে। স্টপ করে মারা গেছে বলতেছে। সত্য তো না? হ্যাঁ, যাও, ওই যে তোমার আঙ্কেল টাকা দিবে, যাও নিয়ে এসো, যাও। আরে শুনো, হ্যাঁ, তুমি 10 টাকা নিবে এই যে দাও, আঙ্কেল 10 টাকা দিয়েছে, নাও। আর তোমরা দুইজন হচ্ছে 20 টাকা নিবে। 20 টাকা নেবে, যেহেতু তোমার ভাই বোন। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, সব এর কথা রাখো। বর্তমান ভাইয়ের কাছে দাও। তোমার ভাইয়ের কাছে দাও। দেখি কয়টা, চাই দিলে যাবে নি। দেখি কয় টাকা উঠছে আজকে। দেখি কয় টাকা উঠছে, আমরা চেক করি একটু চেক করি। বাবু এদিকে আসো, হেল্প করো তো। ব্যাগে তো টাকা নাই। তোমার ব্যাগে টাকা আছে? না, কখন আসছো তোমরা? একটু আগে। একটু আগে। ও তাহলে তো টাকা ওঠার কথা না। আবার কিছু বদমাশ আছে, আর তোমার টাকা মারিলি। হ্যাঁ, না না না, খুব সাবধানে। তুই হলো মিথ্যা দেবে, তোর মা বাবা মরে না। আমার মা মরে গেছে। তোমার বাবা মরে গেছে, তোমার মা মরে না। আমার মাও তো মরছে, তুই দেখিস। আরে ভাই, আরে ঠিকানে বলি ভাই। হ্যাঁ, মায়ের সাথে ছিল। আমি মায়ের সাথে ছিলাম না, নানির সাথে। এই ভাই, আরে আরে ভেজাল আছে। হ্যাঁ, আরে ভেজাল আছে। এই মেয়েটারই সঠিক কথা। এই দাঁড়াও, আমি কিন্তু এখন তথ্য বাই করবো তাহলে। হ্যাঁ, একটু করেন দেখে হ্যাঁ? আমি বসে থাকবো, আপনি ওখানে দেখেন তোর মা ঠিক এখানে দাঁড়াও তো, একটু দাঁড়াও তো। এই যে বলতেছে, এটা কি সত্য? না, মিথ্যা। বুঝো কিন্তু, তাহলে কিন্তু পুলিশ ধরে নিয়ে যাবি। আচ্ছা, সত্য কথা হ্যাঁ? বলো। আমি সত্য কথা বলতেছি। তুমি যদি সত্যি কথা কও, তাহলে ঈদে জামা কাটা কিনছো? যদি বাবা না থাকে, আমি জামা কিনে দিব তোমাকে, যদি সত্যি কথা হয়ে থাকে। আর যদি মিথ্যা কথা বলো, তাহলে কিন্তু পুলিশের কাছে দিয়ে দিব। হালসা কোন জায়গায় তোমাদের বাসা? হলো স্কুলের সাথে। স্কুলের সাথে? আসলে অনেক সময় সত্য মিথ্যাটা কিন্তু বোঝা মুশকিল। বলো। হালসা না, আমার বাড়ি হলো হবিতো, এর বাড়ি হবিতো, ওই করে হালসা। আমি তো কনফিউজে পড়ে গেছি, তিনটারে এক জায়গায় পায়া, কোনটা যে শিখানো কোনটা মিথ্যা বোঝা মুশকিল। তাহলে তোমাদের সাথে কেউ আছে? আছে আছে, নানি। নানি আছে? নানি কো? নানি ওদিক গেছে টাকা। ওদিক গেছে? তোমার একই তো। এটা না তোর না? হ্যাঁ, নাটোর। এখানে আমার নানির বাসা। তুমি কার সাথে আসছো? আমি হলো এর নানির সাথে গেছি। এর নানির সাথে তুমি আসছো? ঘটনা হয়েছে, যাই হোক, আমি সত্য মিথ্যা যাচাই করব না। তোমার বাবা যদি হয়তো বা হইতে পারে, ও তো ছোট, হ্যাঁ, ও বলতে পারবে না। তোমার বাবা সত্য কি নাই? এই তো, এটা তুমি বলতেছো সত্য নাই। আর তোমার নাম কি? সাফি। হ্যাঁ, সাফি। এবার ঈদে কি কিনছো তুমি? কিছু কিনে নাই। কিছু কিনে নাই? না, খালি জুতা কিনছি। জুতা কিনছো? ও আচ্ছা আচ্ছা। ওরে কি কিনে দিছো? ওরে এখন কিছু কিনা দিই নাই, বাত একটা খালি আর স্যান্ডেল আছে। স্যান্ডেল আছে? তাই? জামা লাগবে না? এই যে জামা তো পুরাতন। হ্যাঁ, যদি মেলা জামা আছে। হ্যাঁ, মেলা জামা আছে। মেলা জামা আছে? মেলা তো বাড়িতে মেলা জামা আছে, ঈদে নতুন জামা কিনবে না? কিনবো। কিনবে? হ্যাঁ। যদি তোমাদের সত্য কথা হয়, তাহলে আমি কিনে দিব। বলছি, আমি জাস্টিফাইড করবো, আমার বাসা ওইখানে। ভাই, কি করা যায় এদের জন্য কোন তো? আমি তো এদেরকে দেখে ঢুকছি, বুঝছেন না? আমি দেখ। হ্যাঁ, এদের সঠিক তথ্য তো আপনি পাইলেন না, আমিও পাইলাম না। আচ্ছা, এখন মানবিক দৃষ্টিতে এরা ছোট মানুষ, আমার সব বাদ। কারণ এদেরকে যে কোনো মুহূর্তে একটা প্রলোভন দিয়ে
শয়তান লোক পাচারকারী যদি নিয়ে যায় বিক্রি করে দেয়, এদের তো খুঁজে পাওয়া যাবে না। লাইফটাই তো শেষ। লাইফ শেষ, বাবা মাও খুঁজে পাবে না। অর্থাৎ গার্জিয়ানের সাথে করে নিয়ে যদি আপনার হচ্ছে ইয়া চাইতো বা সাহায্য সাহায্য চাইতো। চাইতো, এ কারণে আমি একমত দিতাম। এটা আমারও মত যে হ্যাঁ। এত ছোট ছোট বাচ্চা হয়তো বা যদি বাবা থাকুক আর না থাকুক, হ্যাঁ বললাম ওর কথাই সত্যি ধরলাম, বাট সেটা বিষয় না, ওর তো নানি আছে। না হ্যাঁ, একবারে দেখেন তিনজনই একবারে ইতিম বাচ্চা। এতিম বাচ্চা না, একবারে আচ্ছা, এখন এটাকে নিনি বলতেছে যে এটা নাটোর না, এখন বলে যে অন্য জায়গায় নিয়ে যেত, বলে এটা নাটোর, এই কাজল ছাড়ি দেয়। এই বাচ্চাগুলো তো রাস্তাঘাট পথ কিছুই চিনে না। চিনে না, চিনে না। এটা কার, এগুলো সমাজকে দায়ী নিবে বা রাষ্ট্র কি আর দায়ী নিবে? দায় নিবে? নিবে না। কখনোই না। যার সন্তান সে চলে গেছে, চলে যাবে, সেই খুঁজে সারা জীবন পাবে না। পাবে না। এই যে একটা ছোট বাচ্চা, এ দেখলে হ্যাঁ। তো মায়া লাগতেছে। হ্যাঁ, যাই হোক, আমার পক্ষ থেকে যেহেতু তোমরা এখন সত্য মিথ্যার মধ্যে পড়ে গেছো, আমি আর বেশি দূরে আগাবো না। আমি অল্প কিছু তোমাদের দিব, যেটা নিয়ে তোমরা এখন এই মুহূর্তে চলে যাবা, এই শহরে থাকবা না, তোমাদের সাথে কাউকে নিয়ে এসে সাহায্য তুলবা, ঠিক আছে? আমি একটা কথা বলি, আসলে এরকম ধরনের বাচ্চা কাচ্চা দেখলে সবারই আগ্রহ হয় যে আসলে তারা কি করতেছে। আমি তাদেরকে দেখছিলাম যে এখানে সাহায্য তোলার জন্য আসছে। উচিত হচ্ছে এদেরকে, এরকম বাচ্চাগুলাকে একা না ছাড়া, যদি ফ্যামিলিতে লোকজন না থাকে, দরকার পড়ে আশেপাশে তাদের লোক আছে, এরা তো একবারে আত্মীয় সারা না, আত্মীয় তো আছে। ভাই ভাই হ্যাঁ, সবাই আছে। সবাই আছে। তোমরা নিজে গার্জেন নিয়ে আসবা। আর আমি ভিডিওর মাধ্যমে প্রচার করতে চাই এই জন্যে যে এদের থেকে শিক্ষা নেন, যে ছোটো ছোটো বাচ্চা যদি হারিয়ে যায়, এদের এই অল্প বয়সে যদি ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, তাহলে এদের কষ্টটা কেউ নিবে না, ভাগ কেউ নেবে না, কেউ নেবে না। তো আমি শোনো, দেখলাম তো 20-30 টাকা, এই যে তুমি 100 টাকা নাও, ঠিক আছে? একটা হাসি দাও, দিক টাকা একটা হাসি দাও, হাতে দাও, একটা হাতে দাও না, ঠিক আছে? এটা দিয়ে মজা খাবা। এই তুমি 100 টাকা নাও, এই যে দিক তাকাও, এই যে এদিক তাকাও, এদিক তাকাও, এই যে এবার তোমাকে দিই কত, তুমি 100 টাকা নাও তো। হ্যাঁ, ঠিক আছে? তিনজন, শুনো, তিনজন মিলে এখন চলে যাবা। কি চলে যাবে? দরকার পড়ে কালকে তোমাদের গার্জেন নিয়ে আসবা, হ্যাঁ, নিয়ে এসে সাহায্য তুলবা। আর এর মধ্যে আমার সাথে ঈদের আগে দেখা হইতে পারে, তোমরা তো এই শহরে আসবা আবার, তাই না? দেখা হইলে আমি অন্য কিছু দিব, যে ওর জন্য একটা কাপড় দিব। কেউ থাকুক না থাকুক, ওর চেহারাটা আমার খুব মায়া লাগছে। হ্যাঁ, অনেক মায়া লাগছে, কিউট চেহারার মধ্যে মায়া আছে কিন্তু একটা। আমি দেখি তো, আমার তো মেয়ে নাই, বুঝছেন? আমি দেখি সেজন্য জিজ্ঞাসা করছি হ্যাঁ, না ঠিকই আছে। যে তোমার বাড়ি কোথায়, বাবা মা আছে কিনা। মানে তোমরা চলে যাও, হ্যাঁ, ভালো থাকো, হ্যাঁ।